আর তুরিন আফরোজকে বলতে চাই, আপনি আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন, নিজের সংশোধন হন, নিজের চরিত্র ভালো করেন। সুতরাং রাষ্ট্রে ওলামায়ে কেরাম যারা দেশে দুর্নীতি করতেছে, ওলামায়ে কেরাম চাঁদাবাজি করে না, ওলামায়ে কেরাম দুর্নীতি করে না, ওলামায়ে কেরাম কারোটা জায়গা দখল করে না, ওলামায়ে কেরাম টেন্ডারবাজি করে না, ওলামায়ে কেরাম মানুষের সাথে কোনো জুলুম করে না। যারা জুলুম করতেছে, সন্ত্রাস করতেছে, মানুষের মাল অপহরণ করতেছে, চাঁদাবাজি ট্যাক্স করতেছে, মানুষের উপরে স্টিম রুলার চাচ্ছে, তাদের নাম তালিকা করা হোক। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, তার কোনো তালিকা হয় না। বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ অন্যায়ের সাথে জড়িত, তার কোনো তালিকা হয় না। মার্ডারের সাথে জড়িত, তার কোনো তালিকা হয় না। অবৈধভাবে সম্পদ উৎখাত করতেছে, তাদের কোনো তালিকা হয় না। অবৈধভাবে সম্পদ কামাইতেছে, তাদের কোনো তালিকা হয় না। ইমামের তালিকা হয়, কিছুদিন আগে শুনেছি 30 জনের তালিকা, 19 জনের তালিকা। এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চাল। তুরিন আফরোজ নামে এক মহিলা, যে মহিলার পরিচয় আমি বলতে আমার নিজের কাছে লজ্জা লাগছে। যে মহিলাটা তার মা তার বাদী হয়ে তার সাংবাদিক সম্মেলন করে বলেছে তার অবস্থা, তার চাকরিতে চরিত্র সম্পর্কে। আমি বলবো, বাংলাদেশে যারা কোটি কোটি টাকা লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদের লিস্ট দুদু কেন করে না? আলেমদের টাকা নাই, আলেমরা গরিব মানুষ, দিন এনে দিন খায়। আলেমদের পিছে লাগা, নবীর পিছে লাগা, নবীর পিছে লাগা মানে আল্লাহর পিছে লাগা। নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করা, জেলের ভিতরে রেখে ইসলাম বাংলাদেশে কায়েম করাতে পারবে না। যারা নাস্তিক মুরতাদ, তারা ইসলামের জন্য লেগে পড়েছে, তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট দালাল। তারা বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ করার জন্য তারা কাদের ইশারায় তাদের নাম তালিকা করা হয়েছে। সংসদীয় নেতাদেরকে বলবো, যারা আলেমদের নাম তালিকা করতেছে, চরমনাই পিসা বলিপুরি সাহেব থেকে 116 জনের নাম তালিকা সম্পূর্ণ বাজে এবং তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। যারা এই তালিকার সাথে সংযুক্ত, আমি সিদ্ধি তাদেরকে গ্রেফতার করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতুল্লিম বা'দা যালিকা জানিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, আজকে আমাদেরকে একত্রিত হওয়ার, বসার, দুই চার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে ভিত্তি করে আপনাদের সামনে ইনশাআল্লাহ দুই চারটা কথা বলবো। আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শ্রোতাবৃন্দ, দূরের কাছে সবাই যারা শুনতেছেন দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি বিগত আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, আজকে আশা করি সবাই যে 116 জনের নামে তালিকা করেছে। এখন 116 জনের নামে তালিকা আমরা জানেন, বিগত দিনগুলো আমরা ছেলে ছিলাম, হাজার হাজার উলামায়ে কেরাম কারা মধ্যে নির্যাতিত। তো বিশেষ করে আমি তাদের মধ্যে একজন। তো বিশেষ করে একজন 116 জনের নাম কে করেছে, কারা করেছে? যে তুরিন আফরোজ নামে এক মহিলা, যে মহিলার পরিচয় আমি বলতে আমার নিজের কাছে লজ্জা লাগছে। যে মহিলাটা তার মা তার বাদী হয়ে তার সাংবাদিক সম্মেলন করে বলেছে তার অবস্থা, তার চাকরিতে চরিত্র সম্পর্কে। আর বিচারপতি যিনি আছে, যারা এই দুদুকে, আমি বলবো বাংলাদেশে যারা কোটি কোটি টাকা লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদের লিস্ট দুদু কেন করে না? আলেমদের টাকা নাই, আলেমরা গরিব মানুষ, দিন এনে দিন খায়। আলেমদের পিছে লাগা, নবীর পিছে লাগা, নবীর পিছে লাগা মানে আল্লাহর পিছে লাগা। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করা, জেলের ভিতরে রেখে ইসলাম বাংলাদেশে কায়েম করাতে পারবে না। যারা নাস্তিক মুরতাদ, তারা ইসলামের জন্য লেগে পড়েছে, তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট দালাল। তারা বাংলাদেশে পরিস্থিতি ভয়াবহ করার জন্য তারা কাদের ইশারায় তাদের নাম তালিকা করা হয়েছে। তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি এইটা খারিজ করে নাকচ করে দিয়েছেন, জন্য ধন্যবাদ। এবং বাংলাদেশের সরকারের মধ্যে বলবো, আমি বাংলাদেশের রাজনীতিবিদ বলবো, সংসদীয় নেতাদেরকে বলবো, যারা আলেমদের নাম তালিকা করতেছে, চরমনাই পিসা বলিপুরি সাহেব থেকে 116 জনের নাম তালিকা সম্পূর্ণ বাজে এবং তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। যারা এই তালিকার সাথে সংযুক্ত, আমি সিদ্ধি তাদেরকে গ্রেফতার করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। আর তুরিন আফরোজকে বলতে চাই, আপনি আল্লাহকে ভয় করেন, পরকালকে ভয় করেন, নিজের সংশোধন হন, নিজের চরিত্র ভালো করেন। সুতরাং রাষ্ট্রে ওলামায়ে কেরাম যারা দেশে দুর্নীতি করতেছে, ওলামায়ে কেরাম চাঁদাবাজি করে না, ওলামায়ে কেরাম দুর্নীতি করে না, ওলামায়ে কেরাম কারোর জায়গা দখল করে না, ওলামায়ে কেরাম টেন্ডারবাজি করে না, ওলামায়ে কেরাম মানুষের সাথে কোনো জুলুম করে না। যারা জুলুম করতেছে, সন্ত্রাস করতেছে, মানুষের মাল
অপহরণ করতেছে, চাঁদাবাজি ট্যাক্স করতেছে, মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, তাদের নাম তালিকা করা হোক। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, তার কোনো তালিকা পায় না। বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ অন্যায়ের সাথে জড়িত, তার কোনো তালিকা পায় না। মার্ডারের সাথে জড়িত, তার কোনো তালিকা পায় না। অবৈধভাবে সম্পদ উৎখাত করতেছে, তাদের কোনো তালিকা হয় না। অবৈধভাবে সম্পদ কামাইতেছে, তাদের কোনো তালিকা হয় না। ইমামের তালিকা হয়, কিছুদিন আগে শুনেছি 30 জনের তালিকা, 19 জনের তালিকা। এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চাল, পাক পূর্ব মানে বিদেশি দালাল কুত্তাদের চাল। আমি বলবো শিগগিরই বাংলাদেশের শিক্ষিত নাগরিক, আমি সকলকে আইনকে শ্রদ্ধার সাথে বলতেছি, আলেমদের থেকে আপনাদের কোনো বিদ্বেষ নাই। যে আলেম ছাড়া আপনার বিবাহ হয় নাই, যে আলেম ছাড়া আপনার জানাজা হয় না, যে আলেম ছাড়া আপনার কোনো কাজ আপনি সংবিধান সংশোধন করতে পারেন না। সুতরাং আলেমদের সম্মান করতে শিখুন, আলেমদের ইজ্জত করতে শিখুন। আলেমদের হাত তোলা মানে, আলেমদের উপরে কথা বলা মানে আপনি নিজে ধ্বংস, আপনি নিজে টেনে নিয়েছেন। যারা আইনমন্ত্রী আছেন, যারা বিচারপতি আছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশের সংবিধান কখনো চলতে পারে না। এই আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতি করতে পারে না। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের দেশ জননেত্রী আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে যারা কারাবরণী ওলামায়ে কেরাম আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন। দেশের মধ্যে রহমত আসবে। আগুন লাগাতেছে, ঝগড়া হচ্ছে, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করতে, আল্লাহ আমাদের সকলকে নাজাতে যাওয়ার উসিলা করুন।